নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও এনেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প, হাসি যে আর ধরে না দাদার। গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি। একদিন গোপাল যখন হাটে গেল, হঠাৎ করেই সেই মহাজনের সঙ্গে গোপালের দেখা হয়ে গেল। মহাজন তো গোপালকে দেখেই গোপালের কাছে প্রায় ছুটেই এলো। আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়বো না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথায় যাও বাছাধন। আজ দেব কাল দেব এই করেই তো দিন কাটিয়ে যাচ্ছ। বলি, দেনা করার সময় মনে থাকে না? দাও দাও, টাকা দাও, অনেক দিন হয়ে গেছে, এবার টাকাটা দিয়ে দাও দেখি। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না বলছি আপনাকে? আপনার টাকা আগামীকালই দিয়ে দেব। কাল সকালেই চলে আসুন, আপনার টাকার ব্যবস্থা করে দেব। আপনার কোনো চিন্তা নেই। সামান্য টাকার জন্য এত অপমান করার আপনার কোনো দরকার ছিল না। আমি টাকা যেমন করে হোক পরিশোধ করার ব্যবস্থা করবই করব। আপনি কালই আসুন আমার বাড়ি। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল, তখন নিশ্চয়ই যেভাবে হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে মহাজন পরদিন সকালে গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও। আমি ঠিক সময় মতো এসে গেছি, আমি বেশি দেরি করতে পারবো না। ঝটপট টাকাটা দিয়ে দাও দেখি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে এসে বললে, বা বাবা, কি সৌভাগ্য আমার! কাক ভোরেই ছুটে এসেছেন। দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে থাকলো। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বেশ বড় বাগান ছিল, সেখানে আছাত অন্তর অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে। মহাজন চুপ করে বসেই আছে দাওয়াতে। দেরি দেখে সে অস্থির হয়ে গোপালকে বললে, ও হে গোপাল, কোথায় তুমি? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে যে, গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবারও খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্র করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না। আপনি এসে দেখুন কি ব্যবস্থা করেছি। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ আমি জল গ্রহণ করব। এই দেখুন, করছি কি না আপনি নিজের চোখে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে, সেই তো বসিয়ে রেখেছো, একটা তামাকও দিলে না। যাক, কই টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি হেসে বললে, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধেরই ব্যবস্থা করলুম, তার মানে তুমি তো নারকলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকলের চারা পুঁতলাম, তাতে নারকেলের গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। আর 2 বছরের জন্য ইজরাও আপনাকে দিয়ে দিলুম। আর ভাবছেন কেন? ধরুন, আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তেই পেয়ে গেলেন সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল।
তাই দেখে গোপাল বললে, টাকাটা নগদ পেয়ে গেলেন বলে হাসি যে আর ধরে না দাদার। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতেও একদম ভুলবেন না। ধন্যবাদ।